কি ব্যাপার? এনে দুইটা তালা মারলো কে? তালা আমি মারছি রে। চাচা আপনি? তোর বাপের কাছে 1,00,000 টাকা পাবো। তোর বাপে টাকা না দিয়া মরে গেছে। সেই চুক্তি অনুযায়ী এই বাড়ির মালিক আমি। আমার বাপ তো বাইসে থাকতে কোনোদিন এই কথা কয় নাই। পাওনাদের নাম কি কেউ সহজে মুখে আনে? ঘরে তালা দিয়ে দিছি, এই বাড়ির মালিক আমি। ভালো ধরে কাস্টমার দেখা বেচে দিন। আমার একটু দয়া করে থাকতে দেন, আমি এই ছোট বাচ্চাটা নিয়ে কই যাবো? তুই কই যাবি সে তো আমার বিষয় না। তোর জেনে মন চাহেন যা, টাকা আমার 1,00,000 দে, তারপর আমি চাবি তোর দিয়ে দিই। তুই করু চাচা এতটা আমি কই পাবো? চাচা আমার একটু দয়া করেন চাচা, ওর একটু দেখেন, ওর দেখে একটু মায়া লাগে না? এত মায়া দেয়া আমার মধ্যে নাই। আচ্ছা চাচা, আপনি যদি আপনার ঘরে থাকতে না দেন তাহলে আমার একটু এই বারান্দায় থাকতে দেন। ঠিক আছে, বারান্দায় যখন থাকতে চাস আমার কোনো আপত্তি নাই। ওমা হেনা, তুমি কই? তোমার সারা ঘরের ভিতরে ঢুকলে তো আমার বুকের ভিতরটা হাহাকার লাগে। তুমি কই গেছো? তোমার কথা বারবার মনে পড়তেছে আমার। ওমা, তোমার খুব দেখতে ইচ্ছে করতেছে আমার। আমি যে কি করলাম? আমার মায়ের আমি বাড়ি থেকে তাড়াই দিলাম। ও হেনা, তুমি কই মা? আমি এখন কি করি? আমি এখন কি করবো? আমার হেনার কথা আমার খুব মনে পড়তেছে আম্মা। হেনারও দেখতে ইচ্ছে করতেছে। আমি তো হেনার লেগে পাগল হয়ে যাবো আম্মা, পাগল হয়ে যাবো। সন্তান হলো নিয়ামত, আল্লাহর উপহার। মাসুম বাচ্চা, এই ফেরেস্তার মতো বাচ্চারে কার না দেখতে মন চায়? তোর বউ তো যে কাজ কইরা এই বাড়ি থেকে বিদায় হয়েছে, এরপরে তো তোর মুখ দেখা উচিত না। হেলাল ভাই, এই যে দেখো তোমার পছন্দের খাবার নিয়ে এসেছি। আচ্ছা এমন করলে হইব কও? কটা দিন ধরে তুমি কিচ্ছু খাইতেছো না। এমনি যদি তুমি না খাইয়া থাকো তাহলে তো তুমি মারা যাইবা। তুমি মারা গেলে কিন্তু আমিও বাঁচব না। সাবিয়া, তুই এখন যা। তোর জন্য রোকসান আমার ভুল বুঝছে। আমার জন্য ভুল বুঝবো কেন হেলাল ভাই? তুমি তো যা দেখা নিজের চোখেই দেখছো, চাক্ষুষ দেখছো। এখন তুমি কও, কার বেশি দোষ, আমার নাকি ওই রোকসানা বেগমের? আমার একটু একা থাকতে দে। হেলাল ভাই, তুমি ওকে তালাক দিয়ে দাও। কি কইতেছিস সাদিয়া? তুমি ওর তালাক দিয়ে আমারে বিয়ে করো, সন্তান আমি তোমার উপহার দিন। আমার একটু ভাবতে দে, আমার কিছু ভালো লাগতেছে না। তুই যা। আচ্ছা ঠিক আছে, আমি খাবারটা রাইখা গেলাম, তোমার যখন ভাল লাগবো খাইয়া নিও। তোমার কষ্ট হয় মা? তুমি কষ্ট পাও না মা, জাগর জন্য কষ্ট পাও। তারা তো তোমার বাড়ি থেকে বাইর করে দিচ্ছে, তোমার আর কষ্ট পায় কি হইব মা? যে বাপ তোমার একটা বেলা না দেখলে পাগল হয়ে যাইতো, সেই বাপ তোমার খোঁজ খবরটাও নেয় না। তোর জামাই নাই তো কি হইছে? আমরা তো আছি, আমরা তোর দেখে রাখবো। তোরা আবার আইসো? তোমার দুঃখ কষ্ট তো আমরা সহ্য করতে পারি না। তোর কিছু কষ্ট তো আমগো বাক করে দিতে পারোস নাকি? তোরা আমার বাড়ি থেকে বাইর হবি, নাইলে কিন্তু আজকে খুব খারাপ হয়ে যাবো। রুকসানা তো দেখে এখনো পেঁয়াজ কমে নাই। স্বামী না থাকলে কি হইব, ধার আছে। আমার অবলা মাইয়া মনে করিস না, আমার বাপের ভিটায় আমি একলা এসে থাকি।